বন্ধুরা, এ যেন এক অন্যরকম বাংলাদেশ। এই যুগে এসে মানুষজন এমন ঘরে থাকে, একটাবার কল্পনা করুন, এটা হচ্ছে থাকার ঘর। এই যে দেখেন, ঘর পর্যন্ত থাকার ঘর নেই। আমরা আল্লাহ ভরসা, আমরা আল্লাহ যা আল্লাহ মামাইতেছি খাইতেছি চলতেছি। আর জালি গাওয়াল দেশে মাছ মারি খাই, কিনে পাই না কি করবো। হাটে মানুষ বড় বড় মাছ কিনা আমরা ঘুরে এসে জালি নিয়ে যাই। বাড়িটা ঘুরে গেলে তার ভিড়া থাকে, বাড়ি ভেঙে ভিড়া বন্ধ ভেঙে আছে বুঝুন নাই। কাপড় দিয়ে বেড়া দিয়ে ভিতরে দুইটা চোখে ছেলে, ছেলের বউ, ছেলের বাচ্চা কাচ্চা সহ ছেলের বাবা মা সবাই থাকে। চিন্তা করুন, এই আঙ্কেল বছরের পর বছর এভাবে মানে মাটিতেই ঘুমায়। ওনার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে, এই যে মনের দিক। আচ্ছা কাকা, কান্না করেন কাকা। চরের মানুষজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এভাবেই দুঃখ আর প্রতিকূলতার সাথে জীবন কাটিয়ে দেয়। এখানে এমন অনেক পরিবার আছে যারা কোনোদিন টিনের ঘরে ঘুমাননি। ইটের দালান তো দূরের কথা, টিনের ঘরই তাদের কাছে বিলাসিতা, স্বপ্নের মতন। এসব অঞ্চলে নেই কোনো রাস্তাঘাট, মানুষজন জমির আল আর কাদামাটি সরু পথ ধরে প্রতিদিনের যাতায়াত ছাড়েন। বর্ষায় সেই পথগুলো আরো কঠিন হয়ে পড়ে, তবুও তারা থেমে থাকে না। আমাদের দেশের এই মানুষগুলো আজও কতটা কষ্টে বেঁচে আছেন আমরা কি জানি? হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চর ধলাগাছির মানুষের দুঃখের জীবনযাপন, তাদের বাস্তবতা। অবশেষে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা নৌকা ভ্রমণের শেষে আমরা পৌঁছে গেলাম চর ধলাগাছিতে। চর ধলাগাছির মূল ভূখণ্ড থেকে মানুষজন নদী ভেঙে এখানে এসেছেন, যে জন্য এই নতুন চরের নামও হয়েছে ধলাগাছি। নদীমাতৃক এই বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় রয়েছে প্রায় 16টি নদ নদী, আর এই নদীর তীর এবং বুকে বসবাস করে প্রায় 450টিরও বেশি চরের মানুষ। নদীমাতৃক দেশের এসব চরাঞ্চলের মানুষের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা। চারপাশে নদী, খাল, বিল, হাওর ও হ্রদ থেকে তারা জীবনের নিত্য প্রয়োজন মিটায়। শুষ্ক মৌসুমে খালগুলো প্রায় শুকিয়ে যায়, তাই সামান্য যে পানি থাকে সেই পানিগুলো সেচে তারা মাছ ধরে একদম শেষ পর্যায়ে। নিস্তব্ধ নিরিবিলি এই জনপদের কর্মব্যস্ততা একদমই অন্যরকম। বিলের ধারে ছোট্ট একটি পুকুর সেচে 3 জন মিলে দেখেন 2 বালতি মাছ ধরে নিয়ে আসলো। আমি ভাইকে বললাম যে এখানে তো ফ্রিজ নাই, কিভাবে এতদিন ভরা রাখবে বা বিক্রি করবে কিনা। বললো যে এগুলো পানি দিয়ে জিয়ে রাখবে। এই যে টাকি মাছ, ছাইতান বা গড়াই মাছ, আর এখানে তাদের জানলাতেই লাউ ধরে আছে, একদম দেশি লাউ। দুটো দিয়ে একদম বেশ জমে যাবে খাবার। এই যে ইনাদের গাছের লাউ আর নদী থেকে বা বিল থেকে ধরে আনা মাছ। এই দেখি আবার হায় 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 নদীর টাটকা মাছ। নদীর পানি শুকিয়ে যাওয়ার পর এই মাছগুলো ধরা পড়েছে। এই ভাই 3 জন মিলে মাছগুলো ধরলেন না? 3 জন মিলে তা কতগুলো মাছ হবে অনুমান বলেন তো? 1 মণ মাছ। 1 মণ মাছ। কখন গেছিল? সকালে 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 যায় 1 মণ মাছ ধরে আনলো এই ভাই। আবার বলবে যে এমনি গল্প করতেছে, এই দেখেন পুরো বালতি ভর্তি, আবার এই পাশে 2 বালতি ভর্তি। নদী অঞ্চলে এভাবেই মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ভাইয়া তো মাছ খাইতে পারবে না, বিক্রি করে দেন। বিক্রি করা লাগবে কত করে কেজি এগুলো? পুকুর বা বিল সেচার পর যে অবশিষ্ট মাছগুলো থাকে, সেই মাছ এই যে ধরার জন্য বাচ্চারা সহ অন্যান্যরা যাচ্ছেন, মানে যারা ভাগে সেই পুকুরটা বা বিলটা সেচছে, তারা যখন উঠে আসে তখন গ্রামে এই যে এমনই বাড়তি মানুষ। এখন আমরা যাই যদি নামে আমরা ধরতে পারবো, কি বলো? হ্যাঁ, অবশ্যই ধরতে পারবো। আর আমার মনে হয় 3 জনে মন খালি মাছ মারছে, মাছ ওখানে ধরছে, তাহলে আরো কিছু মাছ এখানে রয়ে গেছে, ওই পুঁটি ধরেই নেই। হ্যাঁ, কম দামি মাছ ধরেই নেই। আবহমান বাংলার চিরচেনা কুড়ে ঘরগুলো এখনো টিকে আছে এই চরাঞ্চলে। ফাঁকা মাঠের বুকে দাঁড়িয়ে আছে ছোট ছোট কুড়ে ঘরগুলো। এসব দেখলে যেন অতীতের বাংলাকে চোখের সামনে জীবন্ত মনে হয়।
বাস্তবতার কঠিনতা সত্ত্বেও এমন গ্রাম আমাকে সবসময় যেন টেনে রাখে, আবেগে ভরিয়ে তোলে। এ মনে হচ্ছে যেন কোনো মরুভূমির বুক দিয়ে হাঁটছি। বন্ধুরা, এ যেন এক অন্যরকম বাংলাদেশে আমি চলে এসেছি। আগেকার সে সাদা কালো ছোলের বাড়িগুলো এই চরে এসে মিলল। এখানকার মানুষের জীবনযাপন সম্পূর্ণ আলাদা। এখানকার মানুষ দারিদ্র সীমার অনেক নিচে বসবাস করে। এই যুগে এসেও মানুষজন এমন ঘরে থাকে, একটাবার কল্পনা করুন, এটা হচ্ছে থাকার ঘর। এই যে দেখেন, ঘাড় পর্যন্ত থাকার ঘর, আমাকে হামু দিয়ে তারপর ঢুকতে হবে। এই যে হামু দিয়ে তারপর এই যে ঢুকলাম। দেখেন, এই যে মাছ বরাবর এসে একটু দাঁড়ানো গেল, এদিকে গেলে যে নিচু হয়ে তারপর বের হইতে হবে। হ্যাঁ। এই যে গোয়াল ঘর, আর এই যে হচ্ছে এটা থাকার ঘর। তো আপনার চকি কোথায়? চোখে নেই, চোখে চোখে টানা খেতে পাইছে আমার এই চরে এই যে ফেরা কাঁচা হ্যাঁ, ফেরা কাঁচা যদি ভেঙে যেতে এবার থিয়া ফেরা এই চোখিটা নিয়ে জান বেসবো এগুলো সব থিয়া দেয় বসে তার মানে চকি আপনার 3 বছর ধরে এখানে এই থাকে আচ্ছা, 3 বছর ধরে আপনি এই মাটিতে থাকেন? এই মাটিতে আল্লাহ আল্লাহ, কি বলেন? চোখে নাই, এই মাটিতে থাকে। ঠান্ডার মধ্যে কিভাবে থাকবেন? ঠান্ডা বলছে তো যাওয়া পারেনি, যাওয়া পারেনি। ইন্না লিল্লাহ। এই যে গড্ডা লাউসাও সেটা কাইসা কাটছি, ওই যে মাঝে ধ্যান করে দিচ্ছি কাইসা দিয়া বান দেওয়া ভালো লাউসা করে। আর ওই নদীর তীরে ছিলেন তখন চকি ছিল না, ওটা তো মাটিতে থাকছে, 10 বছরই। মাটিতে থাকছে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, একজন মানুষ বছরের পর বছর চকি ছাড়া বসবাস করে, মাটিতে ঘুমায় বছরের পর বছর। মানে চকি কিনবে, কিন্তু বন্যার সময় এখান থেকে আবার চলে যেতে হয়, অন্য স্কুল ফিল্ডে থাকে, স্কুলের বারান্দায় থাকেন। আবার ওই চকি কে টানাটানি করবে? আর চকি কিনে এখানে রেখে গেলে আবার চকিটাও ভেসে যেতে পারে। যে জন্য এই আঙ্কেল বছরের পর বছর এভাবে মানে মাটিতেই ঘুমায়, চাষি সহ। ওনার অভ্যাস হয়ে গেছে। আমার অভ্যাস হয়ে গেছে, এলে মনের দুঃখ। আচ্ছা কাকা, কান্না করে নি কাকা। আসলে ছেলেরা কি করবে? ছেলেদেরকে তো আর কিছু দিতে পারে নাই। ছেলেরা ছেলেদের মতো করেই আছে। আর মানে জীবনটা এরকম ভাসমান। ওরা টিনের ঘরে থাকেনি নাই, একটা টিনের ঘর ছিল, সেটা বেঁচে গেছে। তারপর থেকে সারাটি জীবন এরকম সোনের ঘরেই কাটিয়ে দিচ্ছেন। এই যে এখানে চৌকি নাই, 3টা বছর ধরে কাটাচ্ছেন। আগের বাড়িতে 10 বছর মাটিতেই কাটাচ্ছেন। যে কি হবে? বন্যার সময় দূর দিয়ে পালাইতেই হবে। এটা তো নিজের জমি না। না, সব মাইনের জন্য। এখন আপনি কিভাবে চলতেছেন? আল্লাহ এখন জিয়ালে না চলে। এখানে থালা বাসন রাখা আছে, আর ঘরে এই মাচার মধ্যে এসি আছে। আমার এই বাড়ি দিবি মানে বাইরে কোনো ঘর আর বাসন তেমন কিচ্ছু নেই। খেলা আসুন, মানুষ দুজন এই করবি, মানুষ তো তেমন নাই। আবু চান চাচা ধলাগাছা চরে, নতুন চরে বাড়ি নিয়েছে, প্রায় 3 বছর থেকে আছে। 3 বছর। তো যাই হোক, এটা আপনি রাখেন, এটাতে আপনার কোনো বাজার সাদাই করে খাবেন। হ্যাঁ, আচ্ছা থাকেন, দোয়া রইল আপনার জন্য। আচ্ছা। তো যাই হোক, এইসব মানুষদের জন্য আপনারা কিছু যদি করতে চান, তাহলে এরকম যে চরাঞ্চল আছে, এসে আপনারা নিজেরা দেখে দেখবেন আসলে মানুষ কতটা কষ্টে থাকে। আর